আসসালামু আলাইকুম। ঈদের পরে আজকেই প্রথম বাংলাদেশের সরকারি অফিস, আদালত, ব্যাংক, বীমা সব খুলেছে এবং আজকে একটি খবর আমাদেরকে মর্মাহত করেছে। সেটা হলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন তার শারীরিক অসুস্থতার কারণে। কিন্তু আসলে আজকে পদত্যাগ করার কথা ছিল কার? যদি সত্যিকার অর্থেই আমাদের সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারতেন, তাহলে আজকে কার পদত্যাগ করার কথা ছিল? কারণ গত কয়েকটা দিনে সোশ্যাল মিডিয়াতে কি হয়েছে আপনারা জানেন। সেই প্রেক্ষাপটে আজকে যার পদত্যাগ করার কথা ছিল তিনি তো বহাল তবিয়তে ঠিকঠাক মতোই আছেন, আর পদত্যাগ করেছেন অন্য আরেকজন মানুষ যিনি সর্বোচ্চ ভোটে এমপি নির্বাচিত হয়েছেন এবং পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে উপযুক্ত যে ব্যক্তিটি উনি পদত্যাগ করেছেন। আরেকটি ঘটনা, সেটা হলো যে বর্ষিয়ান জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাননীয় মন্ত্রী উনি বলেছেন যে সরকারের বিরুদ্ধে কালেকটিভ অপপ্রচার বন্ধে উদ্যোগ নিতে হবে। সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত বিভিন্ন তথ্যে জানতে পেরেছি যে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু পরিমাণ ডিভাইসও আমদানি করা হয়েছে। কিন্তু মেইনলি সরকারের উদ্যোগ নেওয়া দরকার ছিল কোন জিনিসগুলো বন্ধ করার জন্য। গত 1-1.5 মাসে তো আপনারা বুঝতেই পেরেছেন যে কোন জিনিসগুলো বন্ধ করার জন্য সরকারকে উদ্যোগ নেওয়া দরকার ছিল, আর এখন সরকার কোন জিনিসগুলো বন্ধ করার উদ্যোগ নেওয়ার ভাবছে। এর মানে হচ্ছে বাঘের পিঠে সাওয়ার হয়ে গেছেন আমাদের পরিচালকরা। তো এখন বাঘের পিঠে সাওয়ার হলে যেই বিপদ, সেটা হলো এখান থেকে নামতেও পারা যায় না, আবার বাঘকেও নিয়ন্ত্রণ করতে পারা যায় না। তো বাঘের পিঠে যে ওনারা সাওয়ার হয়েছেন, সেখান থেকে কিভাবে ওনারা নামবেন, আর না হয় ওনাদের গন্তব্য ঠিক কোন জায়গায় গিয়ে শেষ হবে, সেটাই এখন দেখার জন্য অপেক্ষা করতে হবে।